হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে আমরা ফাইভারের গিগ কিভাবে রিসার্চ করব। তো গিগ রিসার্চ আসলে কেন দরকার সেটা একটু বলে নেই আমি একটু সংক্ষেপে। তো সেটা হলো যে আসলে গিগ হচ্ছে আমরা যে ফাইভারে যে সার্ভিস দিয়ে থাকি তার বিস্তারিত বিবরণ হচ্ছে গিগে থাকে। তো এই জন্য গিগটা রিসার্চ করা আমাদের অনেক দরকার হয়ে পড়ে এবং গিগটা আমরা এই কারণে রিসার্চ করি যে গিগ দ্বারা আমরা হচ্ছে আমাদের যে সার্ভিসটা সেটা ফুটিয়ে তুলি এবং গিগ রিসার্চ করার মাধ্যমে আমরা আসলে মানে আইডিয়া নেই আর কি। মানে গিগ যারা দিয়ে থাকে তাদের থেকে নিজেরা আইডিয়া নিয়ে হচ্ছে আমরা নিজেদের গিগটা তৈরি করি, যার জন্য আমাদের গিগ রিসার্চটা হচ্ছে দরকার হয়। তো গিগ রিসার্চ করার জন্য আমরা তাহলে কি করব সেই বিষয়ে আমাদের যেটা করতে হবে, এখন আমি fiverr.com-এ আছি। তো এখান থেকে আমরা যে সার্ভিস দিতে চাই সেই সার্ভিস রিলেটেড একটা লিখে আমরা সার্চ করব। এইখানে ধরেন আমি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করব। তো কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, এই যে এইটা কিওয়ার্ড রিসার্চ, এটার গিগ একটা দেবো, আমি গিগ তৈরি করব। তো এটা হচ্ছে আমি গিগগুলো এখন দেখব। তো কিওয়ার্ড রিসার্চ দিয়ে যখন আমি সার্চ দিলাম, তো দেওয়ার পরে দেখেন যে এখানে 6164টা সার্ভিস হচ্ছে অ্যাভেলেবেল, মানে 6164টা সার্ভিস এখানে রয়েছে। তো আমার কাজ কি হবে, আমি হচ্ছে এই কিওয়ার্ড রিলেটেডই একটা গিগ দেবো, মানে আমি কিওয়ার্ড রিসার্চের কাজ করব। তো এখন গিগ রিসার্চের জন্য আমাকে তাহলে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে যে এই যে গিগগুলো এখানে আছে, সেই গিগগুলো আমাকে দেখতে হবে। শুধু গিগ কি দেখবো আমি গিগের, তাই না? এটা হচ্ছে বিষয়। এখন গিগের হচ্ছে আমি যেটা দেখবো, আমি আপনাদের একটা গিগ ওপেন করে দেখাই। মানে গিগ রিসার্চ করার ক্ষেত্রে আমরা আসলে কিভাবে এগোবো সেটা আপনাদের এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, দুইটা নিলাম, তারপরে 3 নাম্বারটাও নেই। আচ্ছা, তো একটা গিগের কয়টা অংশ থাকে? গিগের মূলত 5টা অংশ থাকে। সেটা হচ্ছে প্রথমত থাকে হচ্ছে টাইটেল থাকে, এটা হচ্ছে টাইটেল। দ্বিতীয়ত হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে ডেসক্রিপশন। অ্যাবাউট দিস গিগ, এটা ডেসক্রিপশন। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে যে এখানে দেখবেন প্যাকেজিং, মানে সরি প্রাইসিং আর কি, কম্পেয়ার প্যাকেজেস প্রাইসিং, মানে কত ডলারে আপনি কি কাজ করবেন সেটা, মানে প্রাইস, এটাকে আমরা বলি প্রাইসিং। তারপর নিচের দিকে এফএকিউ, এফএকিউ। তারপরে হচ্ছে একেবারে আরেকটু নিচে হচ্ছে ট্যাগ। আর এগুলো হচ্ছে রিভিউ, এই সেলারকে যে বায়ারগুলো রিভিউ দিয়েছে সেটা এখানে হচ্ছে রয়েছে। তো আমি বিস্তারিত একটা আলোচনা করি এখানে, সেটা হচ্ছে যে আসলে আমরা টাইটেল দিয়ে শুরু করি। আচ্ছা, তো টাইটেল হচ্ছে একটা হেডলাইনের মতো। হেডলাইন মানে গিগের যে আমি কোন কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে টাইটেল হিসেবে কাজ করে, সেটাই যে সবচেয়ে উপরে থাকে। আচ্ছা, এটা হচ্ছে আমরা টাইটেল বলি। তারপর ডেসক্রিপশন। আর আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে টাইটেলের নিচে, এটা তো ইউজার নেম, আর তার নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে এইটা দেখছেন, এটাকে আমরা গিগ ইমেজ বলে থাকি। তো গিগ ইমেজ, ইনি হচ্ছে গিগ ভিডিও দিয়েছেন। গিগ ইমেজ দেওয়া যায়, গিগ ভিডিও দেওয়া যায়, গিগ অডিও দেওয়া যায়, গিগ পিডিএফ দেওয়া যায়। দেখেন এনার আরও ইমেজ আছে। তো আমরা 3টে ইমেজ দিতে পারি। তো ইনি 3টা দিয়েছে, আর একটা হচ্ছে ভিডিও দিয়েছে, কোনো পিডিএফ ইনি দেয়নি। আচ্ছা, তারপরে নিচের দিকে আসি হচ্ছে ডেসক্রিপশন সেকশন। হ্যাঁ, তো ডেসক্রিপশনের ক্ষেত্রে দেখেন, ডেসক্রিপশন মানে আপনি কিভাবে কাজ করবেন, কি কাজ করবেন তার বিস্তারিত বর্ণনা এখানে হচ্ছে থাকে। এটা বর্ণনা, গিগের বর্ণনা, ডেসক্রিপশন। আর হচ্ছে তার নিচে হচ্ছে প্রাইসিং বলেছিলাম, তাই না? তো প্রাইসিংটা এখানেও থাকে। আবার এই জায়গায় একটা জিনিস আছে, সেটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। এইখানেও প্রাইসিং সেকশনটা দেয়া থাকে আর কি। তো এই জায়গায় যা আছে এবং এই জায়গায় যা আছে সব এই জায়গাতে একই জিনিস আছে, বাট এটা একটু অন্যভাবে একটু ডিটেলসে সাজানো আছে, এই জায়গায় থাকে এরকম। হ্যাঁ, আচ্ছা, এটাও আমাদের সাজাতে হবে সুন্দর করে। এরপরে নিচের দিকে আসেন এফএকিউ। এফএকিউ হচ্ছে যে আপনার এই গিগ রিলেটেড যত ধরনের কোশ্চেন আছে যেগুলো বায়ারের মনে তৈরি হতে পারে, সেগুলো আমাদের এই এফএকিউতে হচ্ছে দিতে হবে। মানে মনে করেন আপনি করবেন কি, যে আপনি হচ্ছে যে নিজে বায়ার হিসেবে নিজেকে কল্পনা করবেন, কল্পনা করে আপনার মনে কি কি প্রশ্ন তৈরি হতে পারে সেগুলো এখানে আপনি সাজাতে পারেন। 10টা এফএকিউ আমরা দিতে পারি। আচ্ছা, এরপরে নিচের দিকে হচ্ছে ট্যাগ, নিচের দিকে ট্যাগ। আচ্ছা, তো আমরা যখন একটা গিগ তৈরি করব তখন সেই গিগ রিসার্চের ক্ষেত্রে আমাদের কি কি কাজ করতে হবে, তাই না? তো সেটা করার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে, আমরা আমাদের কিওয়ার্ডটা লিখে সার্চ করব, মানে আমাদের সার্ভিস টাইটেল কিওয়ার্ড, সেটা লিখে সার্চ করার পর যে গিগগুলো আসবে সেই গিগগুলো আমরা নিব।
নেব বলতে প্রথম মনে করেন 10টা নেবেন অথবা প্রথম পেজের সবগুলো নিতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করবে। নেয়ার পরে সেগুলো আপনি ওপেন করবেন, প্রত্যেকটা নিউ ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পরে এদের টাইটেলগুলো দেখবেন, টাইটেল কি দিয়েছে, কিভাবে দিয়েছে, ডেসক্রিপশন কিভাবে দিয়েছে। হ্যাঁ, দরকার হলে আপনি 2-3 দিন বা 4 দিন এগুলো নিয়ে স্টাডি করবেন, রিসার্চ করবেন, নোট করবেন, তারপরে আপনি একটা গিগ তৈরি করবেন। তো ধরেন আমি এরটা দেখলাম, তারপর মনে করেন এরটা যদি দেখি, এর টাইটেলটা আমি দেখবো, তারপর এর টাইটেলটা দেখবো, তারপরে এর ডেসক্রিপশনটা ধরেন দেখবো, এ কি লিখেছে, তারপর এর ডেসক্রিপশনটা আমি দেখবো। হ্যাঁ, এইভাবে দেখে দেখে আমি হচ্ছে আইডিয়া পাবো, এবং আইডিয়া পেয়ে এদের মতো কিন্তু মানে এদের থেকে কপি করা যাবে না, এদের থেকে আইডিয়া নিয়ে নিজে নিজে লিখতে হবে। কপি করলে সেটা কিন্তু ফাইবার আবার মানে কি বলে, কপিরাইট ক্লেম ফেলে দেবে বা ব্যান করে দিবে। হ্যাঁ, তো সেজন্য আমরা কিন্তু যে জাস্ট দেখব এবং আইডিয়া নেব, আমরা কিন্তু কিছুই কপি করব না। তো দেখেন, তাহলে আমরা টাইটেলটা সম্পর্কে আইডিয়া নেব, ডেসক্রিপশন সম্পর্কে আইডিয়া নেব, দেখব, দরকার হয় কিছু কিছু নোট করব, এবং প্যাকেজগুলো দেখব কিভাবে কোন কাজ তারা দিচ্ছে, কিভাবে করছে। হ্যাঁ, কত ডলারে কি কাজ করছে, আমি কি দিতে দিতে পারি। তারপরে হচ্ছে আমরা এফএকিউ সাজাবো, এফএকিউগুলো আইডিয়া নেব, তারপর নিজেদের মতো করে সাজিয়ে লিখব। আচ্ছা, তারপর ট্যাগ। হ্যাঁ, ট্যাগগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ট্যাগগুলো এর ট্যাগগুলো দেখব, তারপর ধরেন এর ট্যাগগুলো দেখব। আচ্ছা, এই এই ট্যাগগুলো থেকে যে বিষয়গুলো হচ্ছে ধরেন কমন থাকবে, এই যে সেই বিষয়গুলো হচ্ছে আমরা আমাদের গিগে হচ্ছে দেব, মানে গিগের ট্যাগ হিসেবে সেট করব। তাহলে কয়টা জিনিস দাঁড়ালো, আমরা যখন গিগ রিসার্চ করব তখন আমরা মিনিমাম একটা গিগ তৈরির জন্য 3-4 দিন রিসার্চ করতে হবে আমাদের। 3 দিন, 4 দিন, 5 দিনও লাগতে পারে, এটা আপনার উপর নির্ভর করে। আপনি যত বেশি রিসার্চ করবেন তত বেশি ভালো গিগ তৈরি করতে পারবেন। এবং কখনোই কপি করা যাবে না, জাস্ট হচ্ছে আইডিয়া নিতে হবে। তবে ট্যাগ কপি করলে কোনো সমস্যা নাই, কিন্তু ডেসক্রিপশন, টাইটেল এগুলো কপি করলে সমস্যা আছে। এবং এই যে প্রাইসিং সেকশনের যে যেগুলো আছে এগুলোও কপি করা যাবে না, কিন্তু ট্যাগ এবং হচ্ছে কি বললাম ওটাকে, ট্যাগটা কপি করা যায়, ট্যাগ কপি করলে কোনো সমস্যা নাই, কিন্তু টাইটেল, ডেসক্রিপশন এগুলো কপি করা হচ্ছে যায় না। তো তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে টাইটেলটা ফলো করব, টাইটেল দেখব, 8-10টা গিগের টাইটেল দেখব, ডেসক্রিপশনটা দেখব, ডেসক্রিপশনে কি লিখেছে, আমি কি লিখতে পারি, দরকার হয় এখান থেকে কিছু কিছু ওয়ার্ড নিব। তারপরে হচ্ছে আমরা আসব হচ্ছে প্রাইসিং সাজাবো। আচ্ছা, এফএকিউ, আর তাহলে তারপরে কি ট্যাগ। তো মূলত এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা খুব সুন্দর হচ্ছে গিগ রিসার্চ করতে পারবেন এবং সুন্দর একটি গিগ তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি ফাইবার রিলেটেড নতুন নতুন অনেক ভিডিও দিয়ে থাকি। এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।